জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে জামাতকে ফুটবল বানিয়ে খেলা আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়। এর আগে জামাতের নেতাদের যুদ্ধাপরাধী বানিয়েও খেলেছে সরকার, কিন্তু আওয়ামী লীগে থাকা যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু আজও হয়নি। সুতরাং রাজনৈতিক বিবেচনায় আদালতের কাঁধে বন্দুক রেখে জামাতের নিবন্ধন বাতিল সরকারের নতুন খেলা। এ খেলা রাষ্ট্রের লিবারেল বা উদারনৈতিক চেহারায় কতটা কালি লাগিয়েছে তাই এখন প্রশ্ন হয়ে ধরা দিয়েছে। কোনো রাজনৈতিক দলের নিবন্ধন দেয়া বা বাতিল করা নির্বাচন কমিশনের আওতাধীন বিষয় হলেও তাও সমাধান করতে হচ্ছে বিচার বিভাগকে। কোন বিবেচনায় নিবন্ধন বাতিল তাও মন গড়া একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্র কি মন গড়া বা ছেলে খেলা? আমার মন চাইলো আমি বাতিল করে দিলাম, নির্বাচন কমিশনের মন চাইলো বাতিল করে দিল। এই প্রশ্নগুলো প্রতিটি নাগরিকের মনে। কোন রাষ্ট্রের চেহারা দেখা যাচ্ছে লিবারেল বা গণতান্ত্রিক রাষ্ট্রের নামে? বাংলাদেশের রাজনীতির যে কোনো সমীকরণে একটি বড় ফ্যাক্টর হিসেবে প্রতিষ্ঠিত ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল মওদুদী দর্শনের অনুসারী জামাত। ভারতবর্ষে 1941 সালে প্রতিষ্ঠিত এই দলটি কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় না গেলেও ক্ষমতার অংশ হয়েছে বারবার। বাংলাদেশে আওয়ামী লীগের কদর্য রাজনীতি না থাকলে যে কোনো ক্ষমতাসীনের নাকে কানে চরকি লাগিয়ে ঘোরানোর সক্ষমতা রয়েছে দলটির। আদর্শিক চেতনা বিশ্লেষণ করে দেখা যায় প্রতিবেশী দেশ ভারতের শিবসেনা বা ক্ষমতাসীন বিজেপির আদর্শের চেয়ে অনেক গুণে লিবারেল এ দলটি। এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর কাছেও লিবারেল হিসাবে যে দলটির পরিচিতি, সে দলটির নিবন্ধন ও রাজনৈতিক অধিকার নিয়ে নোংরা খেলা কতটুকু যৌক্তিক? প্রশ্ন হচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ কেন জামাতকে এতটা ভয় পায়? তার সভা সমাবেশ করার অধিকার দিতে চায় না, রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন বাতিল করতে আদালতকে ব্যবহার করছে। কেনই বা জামাত ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের কট্টর হিন্দুত্ববাদীরা নিজেদের গেরুয়া পোশাকের দিকে না তাকিয়ে বাংলাদেশের জামাতকে নিয়ে এতটা আতঙ্কে? দেশের সর্বোচ্চ আদালতও যেন রাষ্ট্রের লিবারেল চেহারা পাল্টে আওয়ামী লীগের চেহারা দিতে ব্যস্ত। দীর্ঘ 10 বছর পর উচ্চ আদালতের রায় বহাল রাখল আপিল বিভাগ। সে রায়ে রাষ্ট্রের চেহারা চিন্তা করেছেন কিনা সর্বোচ্চ আদালত, সেটি প্রশ্ন সাপেক্ষ। আদালত চাইলেই যে কোনো আদেশ দিতে পারেন, তা কতটা লিবারেল রাষ্ট্রের সাথে যায় সেটিও প্রশ্ন। 71 সালের ইতিহাস 1947 সালের ইতিহাস থেকে আলাদা করা যাবে না। বাংলাদেশ জন্মের পেছনে দুটো ইতিহাস সমান গুরুত্বের দাবিদার, আর সেটি বিবেচনা করলে জামাতের নিবন্ধন বাতিল সহজ ব্যাপার নয়। প্রসঙ্গত, রাজনৈতিক দল হিসেবে জামাতকে নির্বাচন কমিশনের দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে 2009 সালে রিট করেন সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সহ 25 ব্যক্তি। রিটের শুনানি নিয়ে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে 2013 সালের 1 আগস্ট রায় দেন হাইকোর্টের 3 সদস্যের বৃহত্তর বেঞ্চ। একই সঙ্গে আদালত এই রায়ের বিরুদ্ধে আপিল করার সনদ দেন, যা পরবর্তী সময়ে আপিল হিসেবে রূপান্তরিত হয়। 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। আদালতে এ ধরনের সিদ্ধান্ত রাষ্ট্রকে কতটা ধর্মনিরপেক্ষ বা কতটা গণতান্ত্রিক চেহারা দেবে সে প্রশ্নই খোলাসা করার প্রয়াস এ ভিডিও। জামাতের নিবন্ধন বাতিল করার প্রধান কারণ, বাংলাদেশের শিক্ষিত ও মার্জিত তরুণ জনগোষ্ঠীর প্রায় 85% জামাতের সংগঠন শিবিরের সাথে জড়িত। বাকি 15% ছাত্রলীগ ও ছাত্রদলে থাকলেও তাদের মধ্যেও শিবির সমীহ রয়েছে পুরোদস্তুর। এর কারণ হচ্ছে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষিত করা, তাদের যোগ্যতাকে বিচার করে কর্ম জুগিয়ে দেওয়ার কাজটি পুরোদস্তুর করে যাচ্ছে শিবির। অন্যদিকে বাকি দলগুলো নিজেদের মধ্যে দেনা পাওনা নিয়ে ব্যস্ত, কাজে প্রমাণ দূরে থাকুক মৌখিকভাবেও নেই কোনো আদর্শের বালাই। আওয়ামী লীগের মধ্যে জামাত নিয়ে ক্ষোভ আতঙ্ক কবে থেকে শুরু হলো? এই প্রশ্নটি প্রথমে সামনে আনা উচিত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জামাত নেতা গোলাম আজমের 5 হয়ে দোয়া চেয়েছিলেন, এমন ছবিও পাওয়া যায় জামাতের কাছে।
হয়তো মোটা মাথার আওয়ামী লীগ নেতারা এখন এই বিষয়টি স্বীকারও করবেন না। আবার স্বৈরাচার বা বিএনপি বিরোধী আন্দোলনেও আওয়ামী লীগ জামাত কোলাকুলি আর গলাগলি করে বাংলাদেশের রাজনীতিতে হেলে দুলে চলেছেন, তখন কোনো সমস্যা হয়নি। এখন কেন জামাত সমস্যা? এ প্রশ্ন খোদ জামাতেরই। বিশ্লেষণ করলে দেখা যাবে সমস্যাটি খুব বেশি দিনের নয়। মাত্র ২০ বছর আগে ২০০০ সালের পর থেকে জামাতকে আওয়ামী লীগ গলার কাঁটা ভাবতে থাকে। কারণ জামাতের ভোট ব্যাংক যেদিকে ঝুলে পড়ছে সে দলই ক্ষমতার চেয়ার পেয়ে যাচ্ছে। এরপরই জামাতকে ঠেকানোর পরিকল্পনা হিসেবে যুদ্ধাপরাধ ইস্যু সামনে আনা হয়। যে কোনো দলের সুনির্দিষ্ট চেতনা থাকলেও একটি রাষ্ট্রের কোনো চেতনা থাকে না। তারপরও যাচ্ছে তাইভাবে দুর্বল কিছু বিষয়কে চেতনা বানিয়ে চেতনার ট্যাবলেট বিক্রি করে হালে পানি আনতে চায় আওয়ামী লীগ। তাতে সাময়িক উপশম পেয়েছে আওয়ামী লীগ, তবে দীর্ঘস্থায়ীভাবে তা সমাধান দেয়নি। অন্যদিকে প্রতিবেশী ভারত কেন জামাত ইস্যুতে এতটা শক্ত হলো? ভারতীয় গোয়েন্দা সংস্থা ও জামাত নেতাদের সাথে কথা বলে জানা গেছে, ভারতের বাংলাদেশি থিঙ্ক ট্যাঙ্করা আওয়ামী লীগের দিকে ঝুলে থাকার কারণে ভুলভাল তথ্য দিয়ে ভারতকে মিসগাইড করেছে। এছাড়া বাংলাদেশি একটি ধর্মীয় গোষ্ঠী নিজেদের অবস্থান শক্ত করতে নানা মিশন চালাতে গিয়ে জামাতের বাধার মুখে পড়ে। এতেই সব বিপদ এসে পড়ে জামাতের ঘাড়ে। অন্যদিকে খোদ ভারতেই রয়েছে ইসলাম ভিত্তিক জামাতের কর্মকাণ্ড। আবারও চলে আসি আওয়ামী লীগের দিকে। বাংলাদেশের পুরনো রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ব্রিটিশ, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের রাজনীতির অভিজ্ঞতা। মুসলিম, হিন্দু, ডান, বাম, আস্তিক, নাস্তিক, সমতল, পাহাড়ি সব দর্শনকে ধারণ করে বহুমাত্রিকতা যার দর্শন ছিল, সে দলটি কেন একমাত্রিক, একরৈখিক, দুর্নীতিগ্রস্ত হয়ে দেউলিয়া হওয়ার পথে হাঁটল? তার কারণ নিরবিচ্ছিন্ন ক্ষমতার মোহ। স্বাধীনতার পর থেকেই বহুমাত্রিকতাকে ভুলে দলটি বিরোধী মত দমনে ব্যস্ত হয়ে পড়ে। বারবার তাকে মাশুলও দিতে হয় এ কর্মকাণ্ডের। আওয়ামী লীগের এক রৈখিকতার কারণে বাংলাদেশের মেধাবীদের আখড়া জাসদের লক্ষ লক্ষ নেতাকে প্রাণ দিতে হয়। যেসব নেতার পক্ষে বাংলাদেশকে সোনার মাঠ বানিয়ে দেওয়ার সক্ষমতা ছিল। জাসদ পাট যেমন চুকিয়ে যায়, তেমনি আওয়ামী লীগের পাটও ২৫ বছরের জন্য চুকিয়ে যায়। বিরোধী দলে বা সরকারের বাইরে থেকে আওয়ামী লীগ বহুমাত্রিক থাকলেও ক্ষমতায় গেলেই একরৈখিক, রং, বর্ণ, স্বাধীন একটি আষ্টে দলে পরিণত হয়। জাসদের পর একই পথে জামাত নিধনে নামে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্করা বুঝতে পারেননি জামাতের শিকড় বাংলাদেশের তৃণমূলের মানুষের দর্শনের সাথে মিলে গেছে। তাই জাসদ নিধনের মতো করে জামাত নিধনের পথে হেঁটে কুল পায়নি আওয়ামী লীগ। ফিরতে হয়েছে আওয়ামী লীগকে, আরও ফিরতে হবে। কারণ এ পথে বেশি দূর এগুলে আওয়ামী লীগ ও জামাত হয়ে যেতে পারে। এবার আসি গত ২০ বছরে জামাতকে নিয়ে আওয়ামী লীগের বিবর্ণ আচরণের কথায়, যার বেশিরভাগই প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। তথাকথিত চেতনার কথা বলে সাজানো আদালতে মন গড়া আইনে জামাতের সবচেয়ে চুম্বক নেতাগুলোকে মেরে ফেলে আওয়ামী লীগ। গত ১৫ বছরে অনেক চেষ্টা করেছে জামাতকে জঙ্গি বানানোর, তাও ব্যর্থ হয়েছে। জামাত শিবিরের পাঠ্যসূচির বইকে রাষ্ট্রযন্ত্র উপস্থাপন করেছে জঙ্গি পুস্তক হিসেবে। আওয়ামী লীগ রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, লিবারেল বললেও তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বারবার রাষ্ট্রের লিবারেল বা উদার হওয়ার চেহারায় কালি লাগিয়েছে। লিবারেল রাষ্ট্রে কট্টর হিন্দুত্ববাদ যেমন বৈধ, তেমনি কট্টর ইসলামবাদ চর্চাও বৈধ। কারণ দেশের মানুষের স্বাধীনতা রয়েছে অন্যের ক্ষতি না করে যে কোনো দর্শন চর্চার। কিন্তু আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রের সামনে লিবারেলের ভুল ব্যাখ্যা উপস্থাপন করছেন। আর দেশের প্রশাসন সহ রাষ্ট্রযন্ত্রগুলো মধুমাখা বিষের টোপ গিলে বাহ বেশ ভালো বেশ ভালো বলে আনন্দে দিশেহারা হয়ে পড়েছে। কিন্তু প্রশাসন সহ দেশের মেধাবী রাষ্ট্রযন্ত্র কি একবারও ভেবেছে যে টোপ গিলেছে তা কি রাষ্ট্রের টোপ নাকি দলের টোপ? আবারও জামাত প্রসঙ্গে, এবার জামাতকে নিষিদ্ধ করার পরিকল্পনা আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্কদের চিন্তার দৈন্যতা ছাড়া কিছুই নয়। ক্ষমতায় থেকে কোনো একটি দল কোনো একটি দর্শনকে দেশের মানুষের উপর আরোপ করতে পারেন না। এটা লিবারেল রাষ্ট্রের জন্য সাংঘর্ষিক।
19 নভেম্বর 2023 সালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জামাত নামক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের রায়কে বৈধতা দিয়ে রাষ্ট্রের রং কি লিবারেল রাখলেন, নাকি এটিকে একরৈখিক রাষ্ট্র বানানোর চেষ্টা করলেন, তা হয়তো ইতিহাসই বিচার করবে। সর্বোচ্চ আদালতকে যে কেউ যে কোনোভাবে ব্যবহার করতে চাইলেও সে ব্যবহার হবে কিনা তা বৈশ্বিকভাবে বহুমাত্রিকতা বিবেচনা করলেই পরিষ্কার হয়ে যাবে। যে কাজটি রাষ্ট্রের নয় সেটি রাষ্ট্রের দায়িত্ব করে ফেলা কোনো শুভ ব্যাপার নয়। তবে জামাত কেন, ইসকনও যদি রাষ্ট্রের নিয়ম মেনে রাজনীতি করতে চায় তাতে বাধা দেওয়ার বা নিবন্ধন বাতিল করার অধিকার রাষ্ট্রযন্ত্রের নেই। সব মত, সব পথ, সব দর্শনের মিলনস্থলে পরিণত হোক বাংলাদেশ। দুর্নীতিগ্রস্ত, প্রবীণ ও মোটামাথার জড়ো ও একরৈখিক রাজনীতি থেকে বেরিয়ে বাংলাদেশ বহুমাত্রিক বৈচিত্র্যময় হাজার পথের মিলনস্থলে পরিণত হবে। রাষ্ট্রটির এমন সুন্দর চেহারাই দেখতে চায় তরুণ প্রজন্ম। এখানেই থামছি। হালচালের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার অনুরোধ করছি। ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।